স্বীকার করতেই হবে। 100% আসিফ ভাই, 100%, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। দেখে আরেকজন যুক্ত হয়েছে। আসিফ ভাই, আমি আপনার না বলে যুক্ত করলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কোনো কত সমস্যা কথা নেই। বলে নাকি? হ্যাঁ। সাধারণ মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আচ্ছা, আমি আনমিউট করে কিভাবে বলে সেটা আমি জানি না। এর আগেও কয়েকদিন হ্যাঁ, আনমিউট করাই আছে, সমস্যা নেই, বলেন। ট্রাই করছি। তো একবার তো ব্লক করে দিল, কি যেন নাম? এই আসিফ ভাই। তো আজকে বলার জন্য তেমন একটা না, শুধু একটা অনুরোধ আমার। সেটা হচ্ছে আ আপনার চাইতে বেশি আসিফ ভাইয়ের উপরে আমার অনুরোধ। সেটা হলো যে নবী মোহাম্মদ অথবা আল্লাহ, এই ২ জনকেই অনেক গালি দিয়ে কথা বলেন, হ্যাঁ? তো না, আমরা যারা অসম্ভব, আ অসম্ভব মিথ্যা কথা বিশ্বাসী বলছেন আপনি। মিথ্যা কথা বলছেন আপনি। কখনো আমাদের প্ল্যাটফর্ম থেকে কখনো নবীকে কখনো কোনো গালি দেয়া হয় না। আমরা শুধুমাত্র বলি নবী মুহাম্মদ ছিল একজন ধর্ষক, লম্পট, লুচ্চা, লাফাঙ্গা, ইতর, খুনি, শুনেন, গণহত্যাকারী এবং আমার আমার এবং মূল এবং বক্তব্যটা শুনেন। শেষ হয় নাই তো, শেষ হয় নাই তো। আচ্ছা, গণহত্যাকারী এবং বাটপার এবং ইতর। এই জিনিসগুলো আমরা বলি। এই জিনিসগুলোর একটারও যদি আপনি চ্যালেঞ্জ করেন আমাদেরকে, যে এই যে আসিফ সাহেব আপনি যে বললেন নবী মোহাম্মদ ধর্ষক ছিল, এইটার দলিল দেন। বা নবী মোহাম্মদ গণহত্যাকারী ছিল, এটার দলিল দেন। তাহলে আমরা আপনাকে প্রমাণ করে দিব আপনার নবী ধর্ষক ছিল, গণহত্যাকারী ছিল। আর যদি আপনি প্রমাণ করতে পারেন যে ধর্ষক ছিল না, তাহলে আমরা আপনার কথা মেনে নিব। এরপর থেকে আর ধর্ষক বলব না আমরা। যদি আপনি প্রমাণ না, না, করতে না। পারেন। আমি একটু কথা শুনে নেন, যুক্তির তর্কে কথা শুনে নেন, কথা শুনে নেন। হুম, যদি হুম। আপনি আমাদেরকে প্রমাণ করে দিতে পারেন, আমাদের কাছে দলিল আছে অলরেডি যে সে দর্শক ছিল। সেটাকে যদি আপনি মানে ভুল প্রমাণ করে আমাদেরকে প্রমাণ করে দিতে পারেন যে নবী মোহাম্মদ কোন ধর্ষক ছিল না, তাহলে আপনার কথা আমরা মেনে নিব। আপনি যদি যুক্তি দিয়ে আমাদেরকে দেখাইতে পারেন, তাহলে আপনার কথা মানব। এরপর থেকে আর ধর্ষক বলব না। কিন্তু সেটা এখন পর্যন্ত কোন মুমিন বান্দা আইসা আমাদের লাইভে আইসা এইটা কইরা আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়া বাপের বেটার মতো যাইতে পারে নাই। সব মুমিন এসে এখানে কানতে, কানতে ফেরত গেছে। হ্যাঁ? এটা যত বড় মুমিনই হোক না কেন, হ্যাঁ? সব কানতে, কানতে ফেরত গেছে। এখন আপনার কাছে দেখি, তাহলে আপনার কাছে কি যুক্তি প্রমাণ আছে আমাদেরকে প্রমাণ করে দেন যে নবী ধর্ষক ছিল না। তাহলে আপনার কথা আমরা মেনে নিব। বলেন শুধু এবার। সাধারণ দেইনি। আমি এমনিতেও একজন সাধারণ মানুষ। আমার ইসলামের তেমন জ্ঞান নাই। ইসলাম কেন, আমার তাহলে শিক্ষাগত জ্ঞান না যোগ্যতা থাকলে নাই। ভাই, তাহলে জ্ঞান না থাকলে ভাই জ্ঞানটা নিয়ে তারপর আসেন। আমরা শুধুমাত্র দলিল আমি তো প্রমাণ। তর্কে আসিনি। আমি ১ম এই তাহলে আপনাকে তর্কে বলছি, তর্কে তর্কে না আসলে তো আপনি তাহলে কি করতে আসছেন? আমাদের আচ্ছা, কাছে তো আসিফ দলিল ভাই, আছে। কথাটা যুক্ত কথাটা হয়ে শুনুন, আমি শুধু এই কথাটা রিকোয়েস্ট টুকু শুনুন। করতে হ্যাঁ, আসছি হ্যাঁ, যে, বলেন, যেমন বলেন, আমার মানুষ একটা বিশ্বাস আছে যে নবী মুহাম্মদ অনেক ভালো কথা বলে গেছেন। সেক্ষেত্রে উনার উপর আমার একটা শ্রদ্ধা আছে। এখন না, আমি আপনার সেটা তো আপনার নিয়মিত সমস্যা ভাই। সেটা তো আপনার শুনুন, সমস্যা। শোনেন, সেই হ্যাঁ, সময় কাফেরদের মানে মুহাম্মদের আমলে যে কাফেররা ছিল তাদেরও তো একটা বিশ্বাস ছিল। হ্যাঁ, মুহাম্মদ তো সেই কাফেরদের লাত, মানাত, উজ্জা দেবদেবীকে গালিগালাজ করছে, কটূক্তি করছে, নিন্দা করছে, অবমাননা করছে। তাইলে আপনি যদি সেই সময়ের যে কাফেররা ছিল, পৌত্তলিকরা ছিল, তারাও তো লাত, মানাত, উজ্জা দেবীকে শ্রদ্ধা করত, সম্মান করত। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আপনার নবীও তো সেই একই কাম করছে। আপনার মানে ইব্রাহিম নবীও তো এই কাজ করছে। আপনার মুসা নবীও তো এই কাজ করছে। আপনার ইব্রাহিম নবীর বাপ ছিল একজন মূর্তি পূজারী। সে হুম। কি করছে? রাতের বেলা মানে যখন সবাই বাইরে গেছে তখন সে মূর্তিগুলাকে ভেঙে ফেলছে। এই মানে কাফেরদের, পৌত্তলিকদের উপাস্য যে মূর্তিগুলা, তাদের সেই সব মূর্তিগুলাকে ভাইঙ্গা বড় মূর্তিটার গলায় কুঠারটা ঝুলায় দিছে। এটা হচ্ছে আপনার নবী করছে। আপনার ইব্রাহিম নবী করছে আমার এটা। আমার বক্তব্যটা কি, মানে আমার তাহলে তো আপনার কাছে সেই সময়ের যে কাফেররা ছিল তাদেরও তো ধর্মবিশ্বাস ছিল। তারাও তো সেই তাদের দেবদেবীকে শ্রদ্ধা করত। আপনার হুম, নবীদের তো হুম, এটা সুন্নত যে অন্য হুম, দেবদেবীকে, হুম। অন্য ধর্মের উপাস্যদেরকে গালাগালাজ করা, কটূক্তি করা, নিন্দা করা, অবমাননা করা। এটা তো আপনার নবীরা শিখায় গেছে। আপনার নবী এই কাম করছে। আপনার প্রত্যেকটা নবী এই কাম করছে। অন্য ধর্মকে গালিগালাজ করছে, অন্য ধর্মের মানুষদেরকে গালিগালাজ করছে, অন্য ধর্মের দেবদেবীদেরকে গালিগালাজ করছে। তাহলে আপনাদের ধর্মে যেটা সুন্নত আপনারা করতে পারবেন আর আমরা করতে পারব না। কি চমৎকার কথা! নাকি? এখন বলব আমি? হ্যাঁ, আপনি এটার উত্তর দেন। আমি উত্তর দিতে আসিনি। আমি আপনার নিয়মিত শ্রোতা, এবং আজ থেকে না। আমি যখন সৌদি আরবে ছিলাম তখনও শুনতাম। এখন আসছি এই একটা দেশে, ফিনল্যান্ডে। এখানেও শুনি। হ্যাঁ? তা অনেক আপনি ধর্ম ভাই বিষয়ে আমার আলোচনা লাইভ করেন। শুনেন, এটা তো আমার আলোচনার বিষয় না। আপনি কি শুনেন না শুনেন এটা তো সম্পূর্ণ আমি আপনার যদি আপনার বিষয়। একজন ফ্যান হই, শুনেন, আপনাকে আমি আপনার যদি আমি একজন ফ্যান হই, আমার কোনো ফ্যানের তো কোনো আমি প্রয়োজনই আমার নাই। আমার আ শুধু দরকার হচ্ছে যুক্তি, তাহলে দলিল, তাহলে আর কি প্রমাণ, বলব যুক্তি। বলেন? আপনি যদি আমার কোনো অনুরোধ রাখার জায়গায় যদি না দেন, যে আপনার তাইলে আপনি আগে মন্তব্য। তাইলে আপনি আগে এই জিনিসগুলা চেঞ্জ করে আসেন। নবী মোহাম্মদ যে এই কামগুলা করছে, এই ডাকাতিগুলা করছে, এই যে খুনগুলা করছে, এই ধর্ষণগুলা করছে, এগুলা চেঞ্জ করে আসেন। বইগুলা চেঞ্জ করে আসেন আপনি। এখন এইগুলির সূত্র হচ্ছে এই যে কথিত হাদিস, হ্যাঁ?
না, এই কোরআনেও কোর বলা আছে। কোরআনেও বলা আছে যে মুশরিকদেরকে যেখানেই হত্যা করো, তাদের ও ও মা জন্য ওঁত পেতে বসে থাকো, তাদেরকে জোড়ায়, জোড়ায় কাটো। এগুলো কোরআনে পর্যন্ত বলা আছে, হাদিসে বলা আছে, সিরাতে বলা আছে, সব জায়গায় বলা কোরা আছে এগুলা। কোরআনে যেগুলি বলা ভাই আছে এটা যদি কথিত হাদিস হয় আর আপনি যদি হাদিস না মানেন তাহলে তো ভাই হুম। আপনার সাথে আমাদের কোনো তর্ক নাই, আপনার সাথে তর্ক আমি তো হচ্ছে তর্কে মুমিনদের। আসিনি। ১ম এই তো বললাম যে আমি তর্কে আসিনি। আমি শুধু একটা অনুরোধ রাখতে আসছি, তখন আপনি বলতে পারেন যে, "না, আপনার অনুরোধ রাখবো না, ধন্যবাদ।" তো আপনি আপনার আমাকে এক এত কথা কিছু এক কথা বলে দিই, সাধারণ মানুষ ভাই এক কথা বলে দিই, আপনি কি আমাদেরকে অনুরোধ করতে আসছেন এরকম যে নবীর অনুরোধ সম্পর্কে বলতে যেই যেমন ধরনের কথা, আপনি যেমন একটু কিছু একটু শব্দগুলি একটু কিছু একটু শব্দের শেষ করি কারণে একটু শেষ করি একটু শেষ করি একটু শেষ করি মানে আপনি কি অনুরোধ করতে আসছেন জিনিসটা এরকম যে আমরা নবী সম্পর্কে যে কথাগুলো বলি, যেই কথাগুলো আপনার খারাপ লাগে ওই কথাগুলো যেন আমরা না বলি, এরকম কি কোনো না, অনুরোধটা আপনার? নবী সম্বন্ধে না, মানে সরাসরি কিছু শব্দগুলি ব্যবহার করেন। এটা না করলে আরো উত্তম হয়। আপনাদের আলোচনাগুলি শুনতে আরো ভালো লাগে। যেমন কিছু অশ্লীল শব্দগুলি সরাসরি ওভাবে কিন্তু না বললে বাংলায় স্বাধীন আরো মানুষ ভাই, আরো আচ্ছা শব্দ আছে। ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে হুম, পারছি, বাট দ্য থিং ইজ স্বাধীন মানুষ ভাই, এক একজনের কথা বলার এক এক ধরনের সিস্টেম আছে, হ্যাঁ। আমরা হুম, মনে হুম। করি যে আমরা আমাদের দেশের মানুষরা যেভাবে গ্রো করছে, তাদের মাথায় যদি একটা ঝাঁকি না লাগে, তারা যদি না, ব্যথা থেকে চিন্তা করে, ব্যথা থেকে কষ্ট পায়, কোন একটা কথা শুনে ব্যথা পায়, কষ্ট পায়, ওইটা নিয়ে আম, কষ্ট না পায়, তবে এটা নিয়ে সে সেকেন্ড টাইম চিন্তা করতে চাবে না। আমরা মনে করি বাংলাদেশের মানুষের খারাপ হওয়ার পিছনে একটা বড় কারণ এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ। নবী মোহাম্মদকে ও তারা অন্ধভাবে ফলো করতে চায়। একটু ওনাকে শেষ তো করি, একটু আপনার একটু শেষ আপনার একটু কাছে শেষ করে নিই, খারাপ সাধারণ মানুষ বানানোর ভাই একটু শেষ করে নেই ভাই, একটু শেষ করে নিই। তারা বলে তাদের এই সে উৎস হচ্ছে, নৈতিকতার উৎস হচ্ছে নবী মোহাম্মদ। তো তারা যাকে অন্ধভাবে ফলো করতে চায়, ওই লোকের ক্যারেক্টারটা কি সেটা আমাদেরকে যথাযথভাবে যাচাই করা উচিত। কিন্তু ওই নবী মোহাম্মদই বলে গেছে যে তার সম্পর্কে যে একটা কটু কথা বলবে তাকে কি করতে হবে, তাকে জবাই করতে হবে, হত্যা করতে হবে। এটা এখন কি একটা যে প্রজ্ঞাবান এই লোকের কথা, কথা হয়? বলেন। আপনার নবী ন- এত প্রজ্ঞাপন আমি মনে করি না, তবে মনে করার কোন যে শিশুর সাথে শপথ করে তাদের তো না, প্রজ্ঞাপন একজন ছোটাছুটির মতো, প্রজ্ঞাবান এনিহাউ লোক কিভাবে এই কথা বলে? একটু বলেন। হ্যাঁ, একটু একটু সেটা শেষ ঠিক করতে বলছেন, হবে। সেটা হ্যাঁ, ঠিক এই বলছেন। এই একটা কথা পেডোফাইল এই লম্পট এই মানে প্রজ্ঞাবান হতেই পারে না। মরুর ডাকাত সেটা এবং হতে কখনোই পারে হতে না। পারে তারাই না। বলে আর এই যে যেখানে পাও হত্যা করো, এটা কি একটু শৃঙ্খলার ভাষা হলো নাকি? তো হ্যাঁ, যদি হত্যাই করা স্বাধীন হলো, মানুষ তো কিভাবে কি করা আমার হলো? পয়েন্ট একটু মেক করতে তো দেন। যাই পয়েন্টটা হোক, হচ্ছে এটা, আমি আসিফ পয়েন্ট ভাইয়ের উপরে সাধারণ মানুষ ভাই একটু পয়েন্ট আমার কথা একটু শোনেন। যেহেতু নবীর এই ধরনের কথা প্রচলিত যে নবীর কোনো ধরনের সমালোচনা করা যাবে না, যে সমালোচনা করবে তাকে হত্যা করতে হবে। এই জন্য আপনার নবীর সমালোচনা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশ সহ দুনিয়ার কোথাও এটা ওপেনলি করা যায় না। তাই আমরা মনে করি এই নবীর সমালোচনা করতে হবে, যেহেতু মানুষ তাদেরকে অন্ধবিশ্বাস করে, অন্ধভাবে ফলো করে, এবং যথাযথভাবে তার সমালোচনা করতে হবে, এবং যত কটূক্তিমূলক ভাষা আছে প্রত্যেকটা ব্যবহার করে, যেটা সে করছে, এমন না কোনো কিছু বানায় বানায়, যেটা সে করছে সেগুলো ব্যবহার করে তাকে সমালোচনা করতে হবে, এটা আমাদের প্রসিডিউর। আপনি যদি আমাদের সাথে একমত না হন, ফাইন, না হইতে পারেন, আপনার কি করা আছে, অ্যাডাল্ট হওয়ার অপশন আছে, যে আপনি আমার যদি কথা খারাপ লাগবে ভাই শুনবেন না, আমরা কাউকে বাধ্য করছি না যে আমাদের আলোচনা শুনেন। আপনি যদি শুনে থাকেন, আপনার যদি খারাপ লাগে, খারাপ লাগলে অ্যাডাল্ট হন, ইদার ইগনোর করেন, অর এর থেকে বেটার যে কাজটা করতে পারেন, আমাদেরকে রেফারেন্স নিয়ে এসে ভুল প্রমাণ করে দেন আসিফ ভাইকে। ভুল প্রমাণ করে, আসিফ ভাই যে এত দাবি করে তাকে ধরে ধরে ভুল প্রমাণ করে দেন, তাহলে তো হয়ে গেল। কি আসিফ ভাই, হ্যাঁ, ভুল প্রমাণ করে দিলে উনি যদি দরকার হয় তাহলে কয়েকজন আলেমকেও নিয়ে আসতে পারেন। আমরা সেই রাস্তাও খুলে রাখছি। আপনি কয়েকজন ১০ জন আলেম নিয়ে আসেন। বাংলাদেশের বড়, বড় আলেম বা বিশ্বের বড়, বড় আলেমদেরকে নিয়ে এসে আমাদের দাবিগুলাকে ভুল প্রমাণ করে দেন। আমরা আপনার যখন আপনি আমাদেরকে প্রমাণ করতে পারবেন তখন আর আমরা সেই জিনিসগুলা, সেই কথাগুলা বলব না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এভিডেন্স আছে যে আপনার নবী একটা ৯ বছরের বালিকার সাথে সহবাস করছিল। আপনার একটা ৯ বছরের একটা বাচ্চা মেয়ে, যেই বাচ্চা মেয়েটার আ মানে ভ্যাজাইনাতে কতটুকু জায়গা থাকে, এতটুকু জায়গা থাকে সেই জায়গার ভিতরে আপনার নবী সেটা প্রবেশ করাইছিল। কি জঘন্য কি জঘন্য বদমাইশ হইলে এই কাজটা করা যায়। একটা বাচ্চা মেয়ের সাথে এই কাজটা করা যায়। কত বড় জঘন্য বদমাইশ হইলে এই কাজটা করা যায়। এত বড় জঘন্য, এটা যদি ইউরোপ আমেরিকাতে যদি এরকমের লোক পাওয়া যায় তাহলে তাকে তো সে হচ্ছে মানে পুরা সভ্য জগতের সবচাইতে ভয়ংকর ক্রিমিনাল হিসেবে দেখা হয় এই পেডোফাইলদেরকে। এই পেডোফাইলদেরকে যেই এলাকায় থাকে সেই এলাকায় অ্যানাউন্সমেন্ট দেয়া হয়। এই এলাকায় একজন সেক্স অফেন্ডার আছে, একটা পেডোফাইল আছে। আপনি যদি সভ্য একটা দেশে থেকে থাকেন, যদি ফিনল্যান্ডে আসলেই থেকে থাকেন, আপনার এই জিনিসগুলা জানা জানা থাকার কথা যে এই পেডোফিলিয়া কি ভয়ংকর জিনিস হিসেবে দেখা হয়।
সভ্য সমাজে। আর আপনার নবী সেই পেডোফাইল ছিল। নবীকে আমরা পেডোফাইল কেন বলতে পারব না? আপনার যদি সেটা ভালো না লাগে, তাহলে আপনার ব্লক অপশন আছে। আমাদের YouTube চ্যানেলে যান, আনসাবস্ক্রাইব করেন, ব্লক করেন। আমাদের Facebook পেজে যান, ব্লক মারেন। কিন্তু আপনারা এক পক্ষ আমাদের গলা কাটবেন, আরেক পক্ষ বলবেন যে, "ভাই আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। আপনি নবীকে খারাপ কিছু বলেন না।" আবার অন্য পক্ষকে আপনারা লেলায় দিবেন আমাদের গলা কাটতে। আপনাদের ভাই এই দ্বিমুখী চরিত্র ২ টা চেহারা দেখে আমরা অভ্যস্ত ভাই। আপনারা সুন্দর চেহারা সুন্দর করে আপনারা বলবেন যে, "ভাই এই নবীকে এগুলা বলেন না।" বললে আরেকটা পক্ষকে আপনারা লেলায় দিবেন আমাদের গলা কাটার জন্য। এগুলা ভাই আমরা দেখে আসতেছি ভাই। এই সমস্ত ধুনফুন আর চলবে না। আপনাদের নবী যেই কাজগুলা করে গেছে সেগুলা প্রত্যেকটা দলিল প্রমাণ সহ আমরা দেখাবো প্রতিদিন। দেখায় আমরা আলোচনা করব। যতক্ষণ পর্যন্ত না আপনারা সেই জিনিসগুলা চেঞ্জ করেন অথবা আপনারা নিজেরা এসে বলেন যে এই জিনিসগুলা আমরা এই মুরতাদদেরকে আমরা হত্যা করব না। মুরতাদদেরও কথা বলার অধিকার থাকা উচিত। নবী মোহাম্মদেরও সমালোচনা করার অধিকার মানুষের থাকা উচিত। এইটা যতক্ষণ পর্যন্ত আপনারা একসেপ্ট না করবেন ততদিন পর্যন্ত আমরা এই জিনিসগুলা অনবরত বলে যাব। আপনার যে নিবেদন সেটা আমি রিজেক্ট করলাম ভাই। এবার বলেন। আচ্ছা, এটুকুই বলার জন্য। তো রিজেক্ট করছেন, সমস্যা নাই। আপনি করতে পারেন, আপনার স্বাধীনতা। আর আমার এই স্বাধীনতাটুকুর জন্যই আমি আসছিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ইচ্ছে হলে দেখব, না হয় না দেখব। ঠিক আছে ভাই। দেখেন না। আমার পরামর্শ হলো দেখেন না ভাই। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। শুভকামনা আপনার জন্য, ভালো থাকেন। এটা সবার জন্য প্রযোজ্য। যাদের দেখতে ভালো লাগবে না, আপনারা দেখেন না ভাই। আমাদের ফ্যানের দরকার নাই। কোন কিন্তু আসিফ প্রয়োজন ভাই নাই। আমি আপনাকে কিছু দেখাইতে চাই। হ্যাঁ, দেখেন। এটা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো যদিও। হ্যাঁ, কেন আমাদেরকে শাহবাগী বলা হয় এটা তো ভাই ক্লিয়ার, তাই না? হ্যাঁ। ড্যাডি ঝুলাই দিছেন আসিফ ভাই। আপনাকে কটাক্ষ করবে না তো কি করবে? ঠিক আছে। তাহলে ফারাজ ভাই আপনি কি লাইভটা কন্টিনিউ করবেন? তাহলে আজকে বিদায়। লাস্ট একজনের সাথে কথা বলেন আসিফ ভাই। অনেকদিন পর করতেছেন, লাস্ট একজনের সাথে কথা বলেন, তারপর দেখি আগাই কিনা দেখি। আহ, চিন্তা করে দেখি আর কি। আমার তো ভাই চুয়াল মল ব্যথা হয়ে গেছে, বুঝছেন? আশাই তো হ্যাঁ, মনে করেন আস্তে আস্তে তো শেষ হয়ে গেছি আমি। শামসুনুর ভাই জানি না যেটা বাকি দিল। 2 ঘন্টা, বাকি 2 ঘন্টা কি কথা বলছেন না বলছেন, বাট ভাই আমাদের যে বুঝার জ্ঞানটা হয়নি, সেই বুঝার জ্ঞানটা যে দিয়ে গেল ভাই, মধুর জ্ঞান, হ্যাঁ। মধুর জ্ঞানের সাথে যে তাও আবার সুপ্রসিদ্ধ করে দিয়ে গেল। তাও আবার কামের মধু ভাই। কামের বুয়ার মধু। আচ্ছা আমরা নাঈম ভাইয়ের কাকে কাছে চলে যাই। কাকের মধু তো মধু খাওয়ানো যেতেই পারে আসিফ ভাই, 1 চামচ খাওয়াই দিলেন। মানবিকতা ভাই এটা। আরে কার ভাই রে কামের ভাই, কাজের বুয়া দেখে কি আপনি তাকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করবেন ফারাজ ভাই? একটু মধু খাওয়াবেন না? এক চামচ মধুও খাওয়াবেন না। আচ্ছা, নাঈম ভাই বলেন তাহলে নাঈম ভাই